বর্তমান সময়ে সবাই খুব স্বাস্থ্য সচেতন হচ্ছে। যারা আরেকটু বেশি সচেতন তারা যাচ্ছেন জিমে, মানছেন কড়া রুটিন, প্রয়োজনীয় প্রোটিন সাপ্লিমেন্ট, নানান মেডিসিন, সাথে আরও যা যা লাগে করছেন। 6 প্যাক বা জিরো ফিগার বানাতেই হবে, যে করেই হোক। স্বাস্থ্য বিশেষজ্ঞগণ বলছেন 6 প্যাক আর জিরো ফিগার নিয়ে শো অফের পর আপনি যদি পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান তাহলে নাকি ওনারা আর অবাক হবেন না। জি পাগল। You may become mental patient. ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি এর একটি গবেষণা বলছে বডি বিল্ডিং করে আপনি মানসিক রোগে আক্রান্ত হতে পারেন, অর্থাৎ পাগলও হয়ে যেতে পারেন। আজ দেখব বডি বিল্ডিং কিভাবে আপনার ব্রেইনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বডি বিল্ডিং এর ক্ষতিকর দিকগুলো নিয়ে এই ভিডিওগুলো হয়তো ইতিমধ্যে আপনি দেখেছেন। এগুলোতে দেখানো হয়েছে ব্যায়াম বা শরীরচর্চা আমাদের সুস্থ ও কর্মক্ষম থাকার জন্য খুবই প্রয়োজন, কিন্তু যদি পেশিবহুল শরীর আর জিরো ফিগারের আশায় আমরা মাত্রাতিরিক্ত প্রোটিন সাপ্লিমেন্ট সহ টেস্টোস্টেরন, অ্যান্ড্রোজেন ও স্টেরয়েড জাতীয় ওষুধ গ্রহণ করি তাহলে বিপদের আশঙ্কা আছে। অতিরিক্ত ফিজিক্যাল স্ট্রেস, অধিক মাত্রায় প্রোটিন সাপ্লিমেন্ট ও স্টেরয়েড গ্রহণের ফলে কিশোর কিশোরীদের স্বাভাবিক বৃদ্ধি বাধাপ্রাপ্ত হতে পারে, পেশিতে সংক্রমণ দেখা দিতে পারে, রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পেতে পারে, ব্রণ দেখা দিতে পারে, পুরুষদের শুক্রাণুর আকার ও সংখ্যা কমে যেতে পারে, মহিলাদের পুরুষায়ীকরণ দেখা দিতে পারে, মেয়েদের ক্ষেত্রে পুরুষের প্যাটার্নের কণ্ঠস্বর চলে আসতে পারে, মাথার চুল ঝরে পড়তে পারে, মুখের ও শরীরের অতিরিক্ত চুল, ব্রণ ও তৈলাক্ত ত্বক দেখা দিতে পারে, বন্ধ্যাত্বের সমস্যা এবং পিরিয়ডে অনিয়ম দেখা দিতে পারে। এবার আসি প্রফেসর কেন রডকারের নেতৃত্বে হওয়া ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি এর গবেষণার বিষয়ে। গবেষণায় উল্লেখ করা হয়েছে যে বডি বিল্ডারদের সাপ্লিমেন্টগুলোতে প্রচুর পরিমাণে নরভোলাইন নামক প্রোটিন সাপ্লিমেন্ট ব্যবহার করা হয়, আর এই উপাদানটি মানুষের স্বাভাবিক খাদ্য থেকে তৈরি হয় না। এই উপাদানটি বাইরে থেকে শরীরে প্রয়োগ করতে হয়, যার ফলে পেশি বা কোষের বৃদ্ধি এবং শক্তি বহুগুণে বাড়িয়ে দিতে পারে। কিন্তু চিন্তার বিষয় হচ্ছে নরভোলাইন এবং সমজাতীয় উপাদানগুলো নিউরোডিজেনারেটিভ ডিজিজের সাথে সম্পর্কিত, অর্থাৎ মানসিক ভারসাম্য নষ্ট করতে পারে এই উপাদানটি। একবার চিন্তা করুন, কিছুদিন আপনি আপনার 6 প্যাক বা জিরো ফিগার শরীর নিয়ে শো অফ করলেন এবং এরপর পাগলের বেশে ঘুরতে থাকলেন। কেমন হবে বিষয়টা? যদি পাগল না হতে চাই তাহলে করণীয়, জিমের জন্য পরিপূরক বা সাপ্লিমেন্টগুলো নেওয়া থেকে দূরে থাকার জন্য বলা হয়, যে পর্যন্ত না নিশ্চিত হওয়া যায় যে যারা পরামর্শ দিচ্ছেন এবং যে উপাদানটি নিতে বলা হচ্ছে তা সম্পূর্ণ নিরাপদ। শো অফের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। সুস্থ থাকতে যতটুকু ব্যায়াম বা খাবার প্রয়োজন ততটুকুই গ্রহণ করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।